নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ওয়াল কৃষ্ণনগর। তো সঙ্গে আছে বাবা। তোমার নাম বলো। আমি নবকুমার কর্মকার। আর আজকে দুজনে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের বিভিন্ন ধরনের ঠাকুর পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখিয়েছি। তার সঙ্গে সঙ্গে এখন আমরা দেখাবো শ্রী শ্মশানকালী মাতা, মানে কৃষ্ণনগরের শ্মশানকালী মাতা। আপনারা সবাই ধুমধাম করে বিভিন্ন জায়গাকার কালী ঠাকুর দেখেন, কিন্তু কৃষ্ণনগরের শ্মশানকালীতে একবার আসুন। গা ছমছম করবে অমাবস্যার রাতে, কিন্তু তাও মনটা শান্ত হয়ে যাবে। তো চলুন আরও কিছু ঠাকুর দেখা যাক, আরও কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি। এইটুকুনি। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের শ্মশানকালী শ্রী শ্যামা কালী মন্দির, এমজি রোড, কৃষ্ণনগর, নদিয়া, যেখানেও কিন্তু শ্যামা পুজো করা হয়। চলুন দেখে আসি। এটা কিন্তু শ্মশানে। কাজ করুন না একটু। বলছি স্যার, এটা কতদিন থেকে এই আমাদের মায়েরা স্থাপিত হয়েছে আমাদের এখানে? দেখুন, আমার প্রায় 10-12 বছর হয়ে গেল। আপনার 10 বছর। তার আগে ছিলেন। আচ্ছা। তার আগে হচ্ছে ওই যে দুটো সমাধি আছেন। আচ্ছা ওই সমাধির হচ্ছে ওই পাশে সমাধিটা হচ্ছে উনি প্রতিষ্ঠাতা। আচ্ছা, উনি করেছেন। আনুমানিক একটা কত বছর ধরে এখানে মায়ের পুজো আছে? আপনি হরিদাকে দেখুন, ডিটেলস বলুন। আচ্ছা, এখন তো আপনি তো মানে কি বলবো মায়ের। হ্যাঁ, কিন্তু আমি এখন ধরেন 12-13 বছর আমি আচ্ছা আচ্ছা আরেকটানা পুজো করে যাচ্ছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে শুভাশিস ঘটক। এই পুজো করতে করতে না, হ্যাঁ, মায়ের এই যে মুখটা দেখছেন না, আচ্ছা, হ্যাঁ, যেন মা সংকট কীরকম হয়ে যায়। হ্যাঁ, মানে যেন মনে হয় যেন উনি স্বয়ং আমাকে যেন দেখা দেওয়ার জন্যে মানে প্রস্তুত। কিন্তু হয়তো আমার কোনো উচ্চতরে দীক্ষিত নেই, আচ্ছা সেই জন্য হয়তো আমি পাচ্ছি না। কিন্তু মা এত করুণা, এত দয়াময়ী মা, বিশ্বাস করুন। আমি আজ এই মায়ের পুজো করে আমি বিশ্বাস করুন পথের ভিখারি ছিলাম, সত্যি করে। হ্যাঁ, কিন্তু আমাদের বাপ ঠাকুর দাদা বিরাট নাম আছে। কিন্তু কোনো এক সময় আমি এমন অবস্থায় গিয়েছিল যে বলে বিশ্বাস করুন আমি রাস্তা থেকে সবজি শুদ্ধ কুড়িয়ে খেয়েছি ফ্যামিলি নিয়ে। কিন্তু আজ মায়ের কাছে পুজো করে মা আমাকে যা দিয়েছে না, আমি আর মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই। আমার শুধু একটাই চাওয়ার, যে মা আমার ছেলেটা তো বড় হয়েছে, হ্যাঁ, আমরা তো হয়েই গেল, 65-70 বছর বয়স হয়ে গেল, ছেলেটার জন্য একটা যেন বাড়ি করে দিতে পারি। এইটুকুনি আপনার কাছে? এইটুকুনি আমার মায়ের কাছে অনুরোধ। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন আমারই বাপ ঠাকুর দাদার সম্পত্তি। হ্যাঁ, কিন্তু আমি করতে পারছি না 3 ফুট, কিন্তু 3 ফুট ছাড়লে পরে আমার ঘর হচ্ছে না। আমি আশ্চর্য। আমার এইটাই মায়ের কাছে অনুরোধ। হ্যাঁ, আমি কৌশিক আমার সাথেও মায়ের কাছে এই অনুরোধ করেছি। আবার ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন মা খুব করুণাময়ী। মানে পূরণ, মানে ইচ্ছা করে কিছু না করবে ততক্ষণ তো কারো কিছু করার নেই, সবই মায়ের। তবে হ্যাঁ, মা আমাকে সত্যি করে বলছি যা দিয়েছে, আমার আর মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই। মানে এমন কোনো ধরো দর্শনার্থী আসলো, কারো ভর ওঠে সেরকম মাঝে একদিন এসছিল ওই ঘূর্ণি থেকে এক ভদ্রমহিলা, ওনার ঘর হয়েছিল। তাছাড়া আমি কোনো ঘর মানে সেরকম দেখিনি। আর এটা কি নিত্য পুজো হয় প্রত্যেকদিন? প্রতিদিন নিত্য পুজো হয়। মানে সময়টা সময় ধরেন সকাল 8টা থেকে 10টার মধ্যে। 8টা থেকে 10টা। হ্যাঁ, আর এদিকে বিকেল 5টা থেকে 6টার মধ্যে। আচ্ছা, যারা
মানে দর্শক দর্শক প্লাস মায়ের ভক্ত তারা এসে এখানে পুজো দিতে পারেন ওই হ্যাঁ, টাইমটাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা তো সবই শুনছেন, স্বয়ং আমাদের পূজারী এমনকি ধার্মিক, হ্যাঁ, ওনার কাছে শুনছেন। সেই টাইমে যদি আপনারা পুজো টুজো দিতে আসেন অবশ্যই আসবেন মায়ের কাছে। অনেকে আবার অনেকে ওই আমাদের ফোন নাম্বার থাকে, অনেক কন্ট্যাক্ট করে নেয় যে ঠাকুরমশাই আপনি কি পুজো করে চলে গিয়েছেন, হ্যাঁ না হ্যাঁ, তা বিকেলে কখন আসবে, এই টাইমে তখন উনি আসেন। আচ্ছা, এখানে যদি কোনো ভক্ত মনে করে মায়েরই এখানে কিছু মানুষজনদের কিছু খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করতে পারে, করতে পারি। সেই সিস্টেমও আছে। হ্যাঁ হ্যাঁ, আছে। সবই সিস্টেম আছে। ওই তো ধরেন নীল পুজোর সময় শক্তিনগর থেকে আসে তারা, ওই মায়ের ওইখানে হোম করে, আচ্ছা। মায়ের শিবা ভোগ দেয় এবং পায়েস ভোগ ওই শ্মশানে গিয়ে দিয়ে আসে। ওই শ্মশান মানে ওইদিকে একটা শ্মশান আছে? ওইদিকে শ্মশান মানে ওইদিকে এখন তো আর শ্মশান নেই। আচ্ছা। শ্মশান বলতে ধরেন ওই বিয়ে বাড়ির হয়তো বাচ্চা বাচ্চা আচ্ছা। বা কুকুর টুকুর মরে গেলে পরে ওখানে সমাধি দেওয়া হয় ওইখানেই। সব শ্বেত পাথর এড়িয়ে দিয়ে সব কি এটা নদী, ওই যে ব্রিজ ওটা। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু নন্দী ভিঙ্গি আছে, তার সঙ্গে স্বয়ং মহাদেব এখানে আছে। আর এখানে কিন্তু নিত্য পুজো করা হয় প্রত্যেক দিন। আর আজকে কিন্তু ঘোর অমাবস্যা, সেই ঘোর অমাবস্যার মধ্যেই আমরা কিন্তু চলে এসেছি শ্মশানে। গাটা একটু ছমছম করছে, তার সঙ্গে কিন্তু বহু মানুষ এসছে এই কৃষ্ণনগর শ্মশান কালী ঠাকুরকে দেখতে বা দর্শন করতে। এটা আমাদের কৃষ্ণনগরের শ্মশান, যেটা হচ্ছে আমাদের জলঙ্গি নদীর ধারে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের মায়ের পুজো হয়, এখানে সবাই আসবেন, খুব সুন্দর পরিবেশ, নীরবতা। আজকে কিন্তু ঘোর অমাবস্যা আজকে কিন্তু, কিন্তু ঘোর অমাবস্যা, এখানে মায়ের পুজো হয়। আপনার আর এটা রাত্রিবেলায় হবে প্রায়। হ্যাঁ, এটা রাত্রি পুজো হয়। আর আপনার দেখলেন ব্রাহ্মণ মশাই বললেন বিভিন্ন ধরনের কথাবার্তা, যেগুলো মানে জানা ছিল না, উনি বললেন। আপনারা আসবেন, খুব ভালো লাগবে কিন্তু এখানে। এবারে তোমাদের একটু চারিপাশটা ঘুরে দেখাই যে শ্মশানের কেমন হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির, আর ওখানে হচ্ছে কিন্তু অনেক জায়গা আছে বসার জন্য। আসলে কালী পুজোতে একটুখানি না, সমস্ত কিছু আপনাদেরকে দেখতে হবে এবং জানতে হবে কত বছরের কালী ঠাকুর, কত বছর হলো, কি করে হলো, এইগুলো তথ্যগুলো যদি না জানেন তাহলে আপনারা কালী পুজো দেখে কোনো আনন্দ পাবেন না। তো চলুন এখন নেক্সট একটা জায়গায় যাওয়া যাক, কোনো কিছু তথ্য দেখি পাওয়া যায় নাকি। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। চলুন কাটাও, আর পটকা জাতীয় জিনিস একটুখানি সাবধানে ফাটাও, কিন্তু জন্তু জানোয়ার আছে, কুকুর টুকুর, তাদের যেন না ক্ষতি হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে মানিকপাড়া বারোয়ারির ঠিক সামনে, যেখানে খুব ধুমধাম করে পুজো করা হয় কালী পুজো। আর সামনেই দেখছো মা কালীকে, যেখানে মাকে গয়না পরানো হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখ আর সজ্জিত হয়েছে গয়নায়। আর এটা বলে রাখি, মানিকপাড়া এই বারোয়ারির যে কালী পুজো আনুমানিক 60 বছরের পুরনো। কৃষ্ণনগরের সবচেয়ে কিন্তু মানে একটা পুজো যেখানেও কিন্তু 60 বছর ধরে হচ্ছে চলে আসছে এই পরম্পরা পুজোটা। তার সঙ্গে সঙ্গে এই বারোয়ারির কিছু ডিজাইন এত সুন্দর লাগলো, মা স্বয়ং সরস্বতী এখানে বিরাজমান করছেন, দেয়ালে একটা পটচিত্র টাইপের করা হয়েছে, খুব সুন্দর। এখন আমরা দেখতে পাচ্ছেন সামনে যে মা কালীকে স্বয়ং বিরাজমান এখানে, সেটা হচ্ছে বাড়ির পুজো। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, গলায় জবার মালা, তার সঙ্গে এখানে লাইটিং থেকে শুরু করে আর ঘন্টা বাঁধানো আছে, মানে নিত্য পুজোও হয় কিন্তু এখানে।
আর সবাইকে কিন্তু এই ক্লাব থেকে জানাচ্ছিল হ্যাপি। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি শ্মশান কালীবাড়ি থেকে ছাড়িয়ে এসে মহিমা ক্লাবের সামনে, যেটা হচ্ছে গেট রোড শ্মশান কালীবাড়ি কাছাকাছি, যেখানে প্রত্যেক বছর প্যান্ডেল থেকে শুরু করে মাকে সুসজ্জিত করা হয় অলংকারে। চলুন ভেতরে গিয়ে মাকে আপনাদের দর্শন করাই। দেখতেই পাচ্ছেন ক্লাব মহিমা। তো মা এখানে কিন্তু খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখনো পুজো কিন্তু এখানে হয়নি, রাত্রিবেলায় পুজো হবে। কৃষ্ণনগরে কিন্তু প্রচুর কালী ঠাকুর দেখার আছে, আপনারা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখবেন। আর যদি না দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনারা দেখতেই পারেন অবশ্যই। তো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজ আপনাদের ক্লাব বারোয়ারি থেকে শুরু করে মন্দিরও দর্শন করাবো, যেখানে প্রত্যেক দিন নিত্য পুজো করা হয়। সেরকমই সামনে দেখতে পাচ্ছেন একটা মন্দির, যেখানে প্রত্যেক দিন নিত্য পুজো করা হয় মা কালীকে। আর এখানে এই পুরোহিত মশাই কিন্তু বলছিল মাকে আমরা কিন্তু মা কালী রূপে দেখি না, মাকে আমরা মেয়ে রূপে দেখি। তো চলুন গিয়ে দেখি নিত্য পুজো হচ্ছে। আর সামনেই দেখতে পাচ্ছেন কাকিমারা কিন্তু প্রদীপ জ্বালানো শুরু করেছে। এই প্রদীপ মানে 14 প্রদীপগুলো কিন্তু এই মন্দিরের চারিপাশে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু নিত্য পুজো হচ্ছে কিন্তু এখানে মা কালীকে। আর এটা কিন্তু শুরু হয়েছে সন্ধেবেলায়, সময় 7টা থেকে শুরু হয়েছে পুজো। আর দেখতেই পাচ্ছেন মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আপনাদের নিয়ে এসেছি কৃষ্ণনগরের ক্লাব মডার্ন, যেটা হচ্ছে গেট রোডে, যেখানে থিম করেছে এবার গভীর রাত। যেখানে দেখতে পাচ্ছেন একটা মানে বাড়ি, যার মধ্যে স্বয়ং মা কালী বিরাজমান। চলুন সামনে গিয়ে আপনাদের পরপর দেখাচ্ছি। তো মা কালী তো এখানে দেখতেই পাচ্ছেন এই ঘরের মধ্যে আছে। এই ছোট্ট ঘরের মধ্যে কিন্তু স্বয়ং মহাদেবকে রাখা হয়েছে, মানে শ্মশানকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে মহাদেবের শিবলিঙ্গ থাকবেই, যে কোনো শ্মশানেই মহাদেবের শিবলিঙ্গ থাকে, তো এখানে তুলে ধরা হয়েছে সেরকমই। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বটের শিকড় যেরকম হয়, বটের শিকড় থেকে পুরনো একটি বাড়ির ফিল নিয়ে আসা হয়েছে এই মণ্ডপে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি মা কালীকে, স্বয়ং মা কালী, মডার্ন ক্লাবের মা কালী, যেখানে মাকে কিন্তু গয়না থেকে শুরু করে সুসজ্জিত করা হয়েছে এবং এখানে পুজো শুরু হয়ে গেছে। আমাবস্যা শুরু মানে পুজো শুরু হয়ে গেছে এখানে।
তার সঙ্গে সঙ্গে চলুন আপনাদেরকে এবার ক্লাবটাকে দেখাচ্ছি কীরকম থিম বানিয়েছে ক্লাব মডার্ন। এখানে দেখতে পাচ্ছেন একটা শ্মশান টাইপের বানানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে তো এখানে যে থিমটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে গভীর রাতে ভয়ঙ্কর শ্মশান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গভীর রাতে কিন্তু এরকম একটা অনুভূতি আছে, যেদিকে লাশ পড়ছে, কোনো জায়গায় দেখবেন এখানে যেরকম থিম করেছে কাঠ কিন্তু জ্বলছে কিন্তু মাথাটা কিন্তু পুড়িনি। তার সঙ্গে এখানে হচ্ছে দাহ করা হয়েছে কিন্তু তার খুবলে খুবলে ফাটছে শিয়াল। আর এখানে দেখতে পাচ্ছেন রাখা আছে, তার সঙ্গে সঙ্গে মা কালীরও এখানে মূর্তি আছে। তো ভয়ঙ্কর একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, মানে শ্মশানটাকে তুলে ধরা হয়েছে, তার মধ্যে কালী পুজো হচ্ছে। এটা যদি দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে ক্লাব মডার্ন। তার সঙ্গে সঙ্গে এখানে চলুন একটি ডিস্কো ডান্সার হচ্ছে, মানে কঙ্কালে কিন্তু এখানে করা হয়েছে, এটাকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো এখানে তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি এখানেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, তার কিছু অংশ, মানে অংশ না, মানুষজন কত ভিড় করেছে এটাকে দেখার জন্য সেইগুলো তুলে ধরছি। ক্লাব মডার্ন থেকে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, কত লোক এখানে দেখতে পাচ্ছ। আর এখানে নাচ, কবিতা, গান করা হচ্ছে, মোমবাতি উত্তোলন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবারটা তোমাদের সামনের থেকে দেখায় দর্শনার্থীদের। এখানে বাচ্চা থেকে শুরু করে মানে বিভিন্ন যারা নাচ, কবিতা, গান করে তাদেরকে কিন্তু সাজিয়ে নিয়ে আসা হয়েছে। আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।